আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। বর্তমানে রাসেলস ভাইপার নিয়ে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে চলছে আতঙ্ক। লেটস সি অ্যাবাউট রাসেলস ভাইপার। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ, রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া বা উলুবোড়া, বৈজ্ঞানিক নাম ডেবুইয়া রুসিলি। ভাইপেরিডি পরিবারভুক্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ এটি এবং উপমহাদেশের প্রধান 4টি বিষধর সাপের একটি। প্যাট্রিক রাসেল 1996 সালে তার অ্যান অ্যাকাউন্ট অফ দ্য ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অন দ্য কোস্ট অফ করোমান্ডেলে চন্দ্রবোড়া সম্পর্কে লিখেছিলেন। সেই অনুপাতে তার নাম হয় এটি রাসেলস ভাইপার। লেটস সি অ্যাবাউট রাসেলস ভাইপার। রাসেলস ভাইপারের দংশন নিয়ে কেন এত আতঙ্ক ও গুজব কেন? খারাপ খবর প্রচার হয় বেশি এবং বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর বেশি ছড়িয়ে পড়েছে। ফেসবুক সহ বিভিন্ন মিডিয়া রাসেলস ভাইপারের খবর প্রচারে বেশি আগ্রহ দেখাচ্ছে। এজন্য রাসেলস ভাইপার নিয়ে এর আতঙ্ক ও গুজব। রাসেলস ভাইপারের বিস্তৃতি বাড়ার কারণ। রাসেলস ভাইপারের সংখ্যা বাড়ার প্রকৃত কারণ অনেক, তবে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলে এর বাড়ার সম্ভাব্য কারণ হলো 90-এর দশকের আগে সাধারণত কৃষকেরা বছরে একটি বা কোনো জমিতে 2টি ফসল চাষ করতেন। ফসল চাষের জন্য পানির অভাবে বছরের বাকি সময় জমি পতিত থাকত। সেচ ব্যবস্থার উন্নতির ফলে কৃষকেরা বছরে 2 থেকে 3টি ফসল চাষ করে আসছেন। জমিতে ফসল কম বেশি সারা বছরই থাকে এবং রাসেলস ভাইপারের প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর। সেটা তো ফসলের ক্ষেতেই বাস করে। এসব ইঁদুরের গর্তে সাপও বাস করে, তাই ফসলি জমিতেও পর্যাপ্ত খাবার পাওয়ার ফলে প্রজননের মাধ্যম অনেকটাই বেড়ে গেছে। বাংলাদেশে গত শতাব্দীতেও রাসেলস ভাইপার ছিল। 1995 সালে এই সাপের কামড়ে রাজশাহী জেলার তানোর উপজেলায় এক নারীর মৃত্যু হয়। 2002 সাল থেকে এর আনাগোনা আর একটু বাড়ে। তবে 2টি নমুনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের জাদুঘরে সংরক্ষিত আছে। 2013 সালে রাসেলস ভাইপারের দংশনে প্রথম কেস রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে আসে। রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 2013 সাল থেকে 2024 সালের 7 জুন পর্যন্ত প্রায় 235 জন রাসেলস ভাইপারের দংশনে মারা যান। তাদের মধ্যে মারা যায় প্রায় 29.36%। 2023 সালের জুন মাসে একটি সম্মেলনের অপ্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশের বছরে প্রায় 7,500 মানুষ দংশনে মারা যায়। এখন পর্যন্ত আনুমানিক 100 জন রাসেলস ভাইপারের দংশনে মারা গেছে। তাহলে 7,500-এর মধ্যে 100 জন শতাংশ হিসাবে দাঁড়ায় 1.33%। রাসেলস ভাইপার, বাংলায় চন্দ্রবোড়া। মানুষের মুখে মুখে রাসেলস ভাইপার নামে পরিচিত এই সাপ বাংলাদেশে এখন অন্য প্রকারের এক আতঙ্ক। সঙ্গে যোগ হয়েছে আরও নানা গুজব। পৃথিবীতে রাসেলস ভাইপারের 2টি প্রজাতি আছে। একটি হচ্ছে ডেবুইয়া রুসিলি, যার বিস্তৃতি ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ ও শ্রীলঙ্কায়। আরেকটি প্রজাতি হচ্ছে ডেবুইয়া সিমেনসিস, এর বিস্তৃতি চীন, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে। এই সাপের ধরন সম্পর্কে আগে একটু জেনে নেওয়া যাক। স্বভাব: সাধারণত গরমকালে সন্ধ্যা ও রাতে বেশি সক্রিয়, তবে শীতকালে দিনের বেলায় এরা একটু বেশি সক্রিয় থাকে। বাসস্থান: ফসলি জমি, খোলা ঘাসযুক্ত এলাকা, ঝোপঝাড়, বনের প্রান্ত, পাথুরে টিলা, ঘন কাঁটাযুক্ত ঝোপঝাড় এবং ম্যানগ্রোভ বন ও এর আশেপাশে। খাবার: মূলত ইঁদুর জাতীয় প্রাণী, পাখি, গিরগিটি বা টিকটিকি, ব্যাঙ ও পোকামাকড়। প্রজনন ক্ষমতা: 2 থেকে 3 বছরে।
প্রজননকাল মে থেকে নভেম্বর, তবে সবচেয়ে বেশি জুন ও জুলাইয়ে। প্রিয় ভিউয়ার্স, রাসেলস ভাইপার কামড়ালে করণীয় কী? এ ব্যাপারে উপজেলা পর্যায়ের ডাক্তারদের পরামর্শ ও অ্যান্টিভেনম প্রয়োগের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 1 ডোজ অ্যান্টিভেনম প্রয়োগ করে প্রয়োজনে নিকটস্থ জেলা সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করারও উপদেশ দেওয়া হয়েছে, যার সুফল ইতিমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া গেছে। বন বিভাগ এ ব্যাপারে বিভিন্ন পর্যায়ের লোকজনের সঙ্গে অনলাইনে মিটিংয়ের মাধ্যমে আলোচনা করছে। রাসেলস ভাইপার উপদ্রব এলাকায় দ্রুত পরবর্তী পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে। লেটস সি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি রাসেলস ভাইপার কামড়ালে কী কী করণীয় এবং রাসেলস ভাইপার থেকে বেঁচে থাকার যে ট্রিক্স বা উপদেশগুলো, এগুলো সম্পর্কে যদি জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট এবং একটি লাইক দিতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি যেহেতু নতুন, সেহেতু আপনাদের পাশে থাকার জন্য বিশেষ অনুরোধ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আপনারা লাইক এবং কমেন্ট এবং বেল বাটন আইকনে অবশ্যই চাপ দিয়ে রাখবেন, এবং কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়।